কোল্ড কফি আমার অন্যতম ফেভারিট ড্রিঙ্ক, তাই এটা খাওয়ার জন্য বারবার ক্যাফেতে গিয়ে টাকা খরচা করা সবসময় পসিবল হয়ে ওঠে না। তাই বাড়িতেই মাঝে মধ্যে বানিয়ে ফেলি আমার পছন্দের কোল্ড কফি ক্যাফে স্টাইলে। তাহলে রেসিপিটা দেখতে থাকুন। প্রথমে একটা পাত্রে জল গরম করে খানিকটা কফি দিয়ে দেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে কফি আর চিনির পরিমাণটা কিন্তু আপনি কত কাপ বানাচ্ছেন তার উপরে ডিপেন্ড করে। এরপর একটা এলাচকে থেতো করে দিয়ে দেব। এবার একটু নেড়ে ভালোভাবে ফুটিয়ে নেব। বেশি ফোটালে কিন্তু তেতো হয়ে যাবে, এটা মাথায় রেখে ফোটাতে হবে। এলাচটা দেওয়ার পরে এত সুন্দর একটা গন্ধ এসেছে, অ্যাজ এ কফি লাভার মনে হচ্ছে এটাই খেয়ে নিই। চিনিটা পুরোপুরি মিলিয়ে যেতে থিকনেসটা খুব সুন্দর হয়েছে। এবার ওভেনটা বন্ধ করে পুরোপুরি কফিটাকে ঠান্ডা হতে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা থিকনেস এসেছে। প্রথমেই বানাবো আইস কফি, তার জন্য প্রচুর পরিমাণে বরফ দিয়ে দিতে হবে। দিয়ে দেব বানিয়ে রাখা কফি সিরাপ। কোনো রকম সুগার ইউজ করব না, কারণ পরিমাণ মতো সুগার কফি সিরাপে দেওয়া আছে। মেন ইনগ্রেডিয়েন্টস দুধ দিয়ে দিলেই আমাদের আইস কফি একদম রেডি। এবার বানাবো ফ্র্যাপেচিনো কফি। দিয়ে দেবো অনেকটা আইস, দিয়ে দেবো বানিয়ে রাখা কফি সিরাপ। যেহেতু এখানে দুধ ইউজ করব না, তার জন্য কনডেন্সড মিল্ক দিয়ে দেবো। আর ভালো টেক্সচার আনার জন্য ক্রিম ইউজ করব। এখানে দুধ ইউজ করলে কফির ঘনত্বটা একদম পাতলা হয়ে যাবে, তাই দুধ ইউজ করব না। এবার আইসটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর কত সুন্দর টেক্সচার এসছে দেখুন। গার্নিশিং করলেই আমাদের ফ্র্যাপেচিনো একদম রেডি। এবার বানাবো মোকা কফি, এটা আমার সবচেয়ে ফেভারিট। একটা গ্লাসে চকলেট সিরাপ নিয়ে নেব। দিয়ে দেব 5 চামচ বানিয়ে রাখা কফি সিরাপ। দিয়ে দেব দুধ। এবার এর ওপরে আইসক্রিম দিয়ে ভালোভাবে গার্নিশিং করে নিলেই আমাদের মোকা কফি একদম রেডি। তাহলে এখন বাড়িতে বসেই বানিয়ে ফেলুন ক্যাফে স্টাইল কোল্ড কফি।